নির্বাচন আচরণ বিধিমালায় যে পরিমাণ মাপজোক ছিল, এটা আমরা তাদের ব্যানারের সাথে 1% মিল দেখতে পাইতেছি না। ভাই আপনার বড় ভাই তিনি এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে জামাতের আমির এসে তাকে তার হাতে শাপলা গলি তুলে দিয়েছে। সব মিলিয়ে আসন সম্পর্কে একটু মূল্যায়ন করবেন এবং জয়ের বিষয়ে কতটা আশাবাদী? আমরা এটুকু বলতে পারি, পঞ্চগড় 1 আসনের মানুষ, পঞ্চগড় সদর পৌরসভা, আটোয়ারি, তেঁতুলিয়া, পঞ্চগড় 1 আসনের মানুষ সার্জিস আলমকে যে পরিমাণ সাড়া দিচ্ছে, তাতে আমরা আশা করি 12 তারিখ ব্যালট বিপ্লব হতে যাচ্ছে পঞ্চগড় 1 আসনের মানুষের জন্য। ইনশাআল্লাহ। আজকের সমাবেশ আপনারা দেখেছেন, চিনিকল মাঠের কানায় কানায় পূর্ণ ছিল, রোডের বিভিন্ন প্রান্তরে মানুষ ছিল। আপনারা দেখেছেন আশেপাশের বিভিন্ন জায়গায় প্রায় 5 কিলোমিটার এরিয়া জ্যাম ছিল। তো আমরা আশা করি পঞ্চগড়ের মানুষ যে পরিমাণ সাড়া দিচ্ছে এবং আজকের জনসভা যে পরিমাণ মানুষ এসেছে স্বতঃস্ফূর্তভাবে, আমরা আশা করি পঞ্চগড়ের মানুষ এটাকে সাদরে গ্রহণ করেছে। আমিরে জামাত তার বক্তব্যের মাঝে তুলে ধরেছেন পঞ্চগড় 1 আসনে জননেতা জনাব সার্জিস আলম ভাইকে তুলে দিয়েছেন পঞ্চগড় 1 আসনের মানুষের হাতে, এবং পঞ্চগড় 2 আসনে আমরা দেখেছি দাড়িপাল্লা প্রতীক জনাব সফিউল্লাহ সুফি ভাই ওনাকে তুলে দিয়েছেন পঞ্চগড় 2 আসনের মানুষের হাতে। তো আজকে আমরা মনে করি যে নির্বাচন আমরা আচরণবিধিতে লক্ষ্য করি বিএনপির বিভিন্ন জায়গায় যে পরিমাণ পোস্টার এবং যে পরিমাণ আমরা ফেস্টুন দেখতে পাচ্ছি, নির্বাচন আচরণ বিধিমালায় যে পরিমাণ মাপজোক ছিল, এটা আমরা তাদের ব্যানারের সাথে 1% মিল দেখতে পাইতেছি না। তো আমরা জেলা রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করব যেন তিনি এই বিষয়গুলো ভালোভাবে দেখভাল করেন এবং পঞ্চগড়ে যেন তিনি লেভেল প্লেইং ফিল্ড যে কথা বলা হয় এটি যেন ঠিক থাকে। 10 দলীয় জোট জামায়াতের নেতৃবৃন্দ সার্জিস আলম ভাইকে সাদরে গ্রহণ করেছে, আপনারা বিভিন্ন জায়গায় দেখলে সেটা বুঝতে পারবেন। এবং জামাত আমরা মনে করি তারা আগে যদি 50 ছিল, এখন তারা 100% গতিতে কাজ করা শুরু করেছে। ইনশাআল্লাহ। আমিরে জামাত যে প্রতিশ্রুতি, আশা করি বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আমিরে জামাতের বক্তব্যের যে কথা, তিনি যে পঞ্চগড়ের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, এটা কখনো মিস হবে না।